সৌম্যজিৎ দেবনাথ, আর আমার সহযোগিতায় আছে সজল ঘোষ। তো আমরা ইলেকট্রিশিয়ান পূর্বস্থলী 1 নম্বর আইটিআই কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের প্রজেক্ট সম্পর্কে তো আমাদের লিডার অলরেডি বলে দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, তো আর আমরা ইন্ট্রোডাকশনটা দিলাম না। সোজা প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্টের প্রথমেই রয়েছে কম্পোনেন্টসে আমরা সাধারণত কন্ট্রোলার 4খানা জিনিস মেন ইকুইপমেন্টের হিসেবে ধরা হয়েছে। কন্ট্রোলার, পিআইআর সেন্সার, এলইডি স্ট্রিপ আর ডিসি ইনপুট, যেটা আমরা এসএনপিএস বলি, এসি টু ডিসিতে কনভার্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করেছি। আর হচ্ছে গিয়ে তারপর দিয়ে কম্পোনেন্টস যাওয়ার পর দিয়ে সিস্টেম ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি সেন্সারের প্রথমে সিঁড়ির একদম প্রথমে যে টপটা রয়েছে সেখানটাতে সেন্সার বি লাগানো হবে এবং সেন্সার এটা লাগানো হবে সিঁড়ির একদম শেষ ধাপে। এখানটাতে কন্ট্রোলার রয়েছে, ডিসি ইনপুট রয়েছে, যেটাতে ডিসি ইনপুটের মাধ্যমে কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই যাবে 12 ভোল্টের। দেন কোনো ব্যক্তি যদি ওখান সেন্সার এতে পা দেয়, তখন লাইট অটোমেটিকলি মুভমেন্ট ডিটেক্ট করে কোনো মানুষের মুভমেন্ট ডিটেক্ট করে লাইটগুলোকে অটোমেটিকলি জ্বালানো শুরু করে দেবে। এরপর দিয়ে ইউজিং ম্যানুয়ালটা একটু প্লে করতে পারি। ইউজিং ম্যানুয়ালটা হচ্ছে গিয়ে কীভাবে আমরা ওই লাইটের যে সেন্সার, কন্ট্রোলার আর হচ্ছে গিয়ে এলইডি স্ট্রিপ আর ডিসি ইনপুটটাকে কানেক্ট করবো সেটা দেখানো হয়েছিল। ইউজিং ম্যানুয়ালে প্রথমত আমাদের লাইটটা এলইডি স্ট্রিপ ব্যবহার করেছি। প্রথমত আপনাদেরকে এলইডি স্ট্রিপটাকে 12 ভোল্টের মধ্যে আনতে হবে, 12 ভোল্টের এলইডি স্ট্রিপ নিতে হবে। তারপর দিয়ে দুটো পিআইআর সেন্সার বলে দিয়েছি অলরেডি। পিআইআর সেন্সারগুলোকে উপরে কানেক্ট এবং সিঁড়ির নিচে ধাপে কানেক্ট করতে হবে। দেন যেভাবে কানেকশন করা হয় একটা ইলেকট্রিশিয়ান অলরেডি করে ফেলেছে, আমরা আমাদের প্রজেক্ট সিঁড়িতে লাগিয়ে রেখেছি অলরেডি। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এবার প্রজেক্টটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা সজল ঘোষ বলবে। আপনারা একটু নমস্কার, আমি সজল ঘোষ। আমি স্টেয়ার লাইট সেন্সারের ডিসঅ্যাডভান্টেজ ও অ্যাডভান্টেজের সম্পর্কে একটু বলবো। আমার সহযোগী অলরেডি বলে দিয়েছে যে লাইটটা কীভাবে ইউজ হয় ও লাইটটা কীভাবে কাজ করছে, ওয়ার্ক করছে, সেটা আমার সহযোগী আগে বলে দিয়েছে। আমি ডিসঅ্যাডভান্টেজ ও অ্যাডভান্টেজটা বলছি। অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা দেখি রাতে যখন অন্ধকারে যখন লাইট মানে ওঠানামা করি সিঁড়ি দিয়ে, আমাদের লাইট যেটা থাকছে সেটা প্রপার একদম সিঁড়ির ধাপগুলোকে যেটা আছে সেটাকে আলোকিত করছে না। তার জন্য আমরা প্রপার সিঁড়ির ধাপ যেটা আছে সেটা দেখতে না পাওয়ায় অনেক সময় দেখি আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। বিশেষ করে যারা বয়স্ক লোক আছে বাড়িতে, তাদের তো আরও সমস্যার সম্মুখীন, তাদের দেখতে অনেকটাই সমস্যা। তার জন্য লাইটটাকে এতটা প্রপারলি ইউজ করা হয়েছে যে প্রতিটা ধাপ ক্লিয়ারলিভাবে একদম দেখা যাচ্ছে, যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর অ্যাডভান্টেজ আরও কিছু আছে। অ্যাডভান্টেজ যেমন আমাদের লাইটটা অনেকটা পাওয়ার সেভিং আছে, পাওয়ারটা অনেকটা অল্প পাওয়ারে লাইটটা আমাদের অপারেট হচ্ছে। সো অনেকটা ইলেকট্রিসিটি আমাদের ওখানে সেভিং হচ্ছে। আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আমাদের এখানে আছে। লাইটের কিছু সার্কিট প্রবলেম আমাদের আছে, যেমন প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার এটারও সেরকম একটা ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। যখন আমরা লাইটের সার্কিটটা ব্যবহার করছি, সার্কিটের ইলেকট্রনিক্স জিনিস, যখনই প্রপারলি লাইটটা অটোমেটিক্যালি অন হচ্ছে অফ হচ্ছে, আমরা যখন সিধাভাবে উঠছি নামছি তখন অটোমেটিক্যালি একদম অন অফ হচ্ছে। তার জন্য বারবার সাইকেলটা চলার জন্য আমাদের যে স্ট্রিপ লাইটটা আছে সেই লাইটটা অনেক সময় দেখি ডিটেক্ট হচ্ছে, ফলে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যখন আমরা ব্যক্তি আমরা মানুষের ডিটেক্ট করে মশান ডিটেক্ট করে লাইটটা জ্বালাচ্ছে, কিন্তু অনেক সময় দেখছি আমাদের বাড়িতে কিছু গৃহপালিত পশু পাখি কিছু আছে, সেগুলো যখন সিঁড়ি ধাপ দিয়ে উঠছে তখন ডিসঅ্যাডভান্টেজটা আমাদের দিতে হচ্ছে, কারণ অটোমেটিক্যালি লাইটটা জ্বলে যাচ্ছে। সো এইগুলো ছিল অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ। সো সব জিনিসের একটা আমাদের অ্যাডভান্সের ডিসঅ্যাডভান্টেজ আছেই। অবশ্য আমাদের ডিসঅ্যাডভান্টেজটাকে এড়িয়ে আমাদের অ্যাডভান্টেজ যেটা আছে সেটা আমাদের উপভোগ করতে হবে। তার জন্য আমাদের সকলকে
সকলের যাতে এই অ্যাক্সিডেন্টের রাতে চলাফেরাতে ওঠানামাতে উপরে ওঠা সেটা আমাদের উপভোগ করতে হবে। তার জন্য আমাদের সকলকে মানে সকলের যাতে এই অ্যাক্সিডেন্টের রাতে চলাফেরাতে ওঠানামাতে উপরে ওঠানামাতে সিঁড়িতে নামতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন বা কোনো অ্যাক্সিডেন্টে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমাদের এই সিস্টেমটা আমাদের নিয়ে আসা এবং আমরা এটাকে সিঁড়ির ধাপে ইনস্টল করেছি। সো আপনারা দেখে নিতে পারেন কীভাবে এটা জিনিসটা ওয়ার্ক হচ্ছে এবং সেই ওয়ার্কিং ভিডিওটা আমাদের রয়েছে, সেটা আমরা এখানে প্লে করবো, আপনারা দেখে নেবেন। সো এইটুকুই ছিল আমার বক্তব্য। সকলকে ধন্যবাদ এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য বলার জন্য।